আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো আজকে আমি যাচ্ছি গাড়ি পরিষ্কার করতে। তো সকালবেলা এখন বালতিটা নিয়ে চলে যাচ্ছি গাড়িতে। এইটা সামনে যেই গাড়িটা দেখতে পাচ্ছেন এই গাড়িটা আমি ব্যবহার করি এবং আমি চালাই। এই গাড়িটা একটু কম ময়লা, এটা সাদা কালার। এই কারণে ময়লা অত হয় না। আর এই যে পাশে যে গাড়িটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে মালিকের বড় ভাইয়ের গাড়ি। এটাও বেশি ময়লা না। সাদা কালার আসলে বেশি ময়লা হয় না। তো ময়লা হয় হচ্ছে আপনার অ্যা অন্যান্য কালারগুলো যেটা হচ্ছে আমার মালিকের হচ্ছে পিত্তি কালার বলে আর হচ্ছে আর ২ টা আছে অ্যাশ কালার একটা আছে, একটা আছে কালো। এই ৩ টা গাড়ি একদিন পর পরই পরিষ্কার করা লাগে। এখানে ডাস্টার পাওয়া যায় না। এই যে এইটা হচ্ছে আমার মালিকের গাড়ি। আর এই সামনের ২ টা একটা হচ্ছে মালিকের বড় ভাইয়ের মেয়ের গাড়ি আর ওই পাশেরটা দেখতে পাচ্ছেন ওটা হচ্ছে মালিকের বোনের গাড়ি। এই কয়টা গাড়ি একদিন পর পরই পরিষ্কার করা লাগে। না হলে এত পরিমাণ ময়লা হয়, এটা আপনার এখানে তো ডাস্টারও পাওয়া যায় না। আর এটা পানি দিয়ে মুছতে গেলে অনেক সময় লাগে। যার কারণে ধুয়ে দিতে হয়। ধুয়ে দেওয়ার পরে তারপরে হচ্ছে যে মোছা দিতে হয়। তো ১ম এ শুরু করলাম আমার মালিকেরটা দিয়ে। এভাবে প্রত্যেকটা আ প আগে ধুয়ে নিতে হবে। ধুয়ে নেওয়ার পরে পানি একটু ঝরে গেলে পরে মুছে দিলেই ক্লিয়ার। তো কুয়েতে কিংবা যেকোনো দেশে আপনারা হাউস ড্রাইভারে যান না কেন, আপনার হচ্ছে ৬ থেকে ৭, ৮ টা ১০ টা করে গাড়ি আপনার পরিষ্কার করতে হবে। এমন মন মানসিকতা নিয়ে আপনাকে বিদেশে আসতে হবে। যে আমি যাবো, যেই গাড়িটা আমি চালাবো শুধু সেইটাই চালালে হবে না। আবার আরেকটা জিনিস কি আপনার তার ফ্যামিলির প্রত্যেকটা মানুষের আপনার ডিউটি করা লাগতে পারে। যদি আপনার আ ফ্যামিলি বড় হয় আরকি। আর যদি ফ্যামিলি ছোট হয় তাহলে তো বেশি ডিউটি করা লাগবে না। তো মূলত আমার ডিউটি হচ্ছে ম্যাডামকে অফিসে নিয়ে যাওয়া, নিয়ে আসা আর বাচ্চাদের স্কুলে নিয়ে যাওয়া, নিয়ে আসা। তো এর মাঝে মধ্যে যদি কোনো ডিউটি পড়ে যে আত্মীয়স্বজন কিংবা হচ্ছে আর কারো ডিউটি যদি পড়ে তাহলে হচ্ছে যে তাদের ডিউটি করা লাগে। তো আমার কাজ প্রায় মোটামুটি শেষ। তো হচ্ছে আমি এখন হচ্ছে অ্যা এই পানির লাইনটা বন্ধ করে দিলাম। এখন হচ্ছে মোছামুছির কাজ। এখন মোছামুছি করতে হবে সবগুলা মোছামুছি করে তারপরে রুমে যেয়ে গোসল-টোসল করে রেডি হয়ে থাকতে হবে। যদি ফোন আসে তাহলে ডিউটিতে যেতে হবে, না হলে যাওয়া লাগবে না। কারণ হচ্ছে এখন বর্তমান ইরানের আর ইসরায়েলের যে যুদ্ধ লেগেছে সেই যুদ্ধর প্রভাব কিন্তু কুয়েতেও পড়েছে। এই কুয়েতে পড়ার কারণে কিন্তু আমাদের স্কুল-টিস্কুল সবই বন্ধ। এখন ডিউটি বেশি করা লাগে না। তো এর কারণে একদিন পর, পর গাড়িগুলো পরিষ্কার করে রেখে দিই যে যাতে বলতে না পারে যে, "কাজ নাই, তুমি কি করো সারাদিন?" তো এইজন্য আমরা সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখি। আর আপনাদের ভিডিওগুলো কেমন লাগে অবশ্যই লাইক, কমেন্ট করে জানাবেন। আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন। আজ এ পর্যন্ত, পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রইলো। সে আশা কামনা করে আপনাদের অ্যাম আ ইয়ে আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং নিরাপদে থাকবেন। আর আমাদের একটু বেশি, বেশি করে সাপোর্ট করবেন। সবাই ভালো থাকেন। আল্লাহ হাফেজ।